আপনারা জানেন যে আমাদের গ্রামগুলো লোকাল লেভেলে সর্বনিম্ন অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক যে ইউনিট সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ। সেই ইউনিয়ন পরিষদ কিন্তু আসলে স্থানীয় জনগণের আশা আকাঙ্ক্ষা সবকিছু প্রতিফলন ঘটানোর জন্য একটা অন্যতম প্রতিষ্ঠান, বাধ্যতামূলক। যেটা করতে হয় আমাকে জন্ম নিবন্ধন করি, তারপরে হচ্ছে মৃত্যু হলে নিবন্ধন হয়, মাঝখানে সারা জীবনে যা কিছু ঘটে অনেক কিছুই কিন্তু ইউনিয়ন পরিষদকে কেন্দ্র করে হয়। তো এটা আসলে কি করে মডেল ইউনিয়ন প্রকল্পটা শুরু হলো আমি প্রথমে সেটা বলেই আজকের এই উপস্থাপনায় আমি কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখছি না, কারণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেক সময় আসলে কি বলবো সুবিধাজনক যে হয় তা না। তো আমি মূলত বলতে চাই যে মডেল ইউনিয়ন প্রকল্পের ব্যাকগ্রাউন্ডটা কি। ব্যাকগ্রাউন্ডটা হলো যে আমরা যখন ইসেবি কর্মসূচি শুরু করি 2014 সালে, আজকে আপনারা ফ্রান্সিসকাস ক্যালিসির যে মেসেজ দেখেছেন সেখানে দেখেন যে ইসেবিকে সে একটা প্রজেক্ট হিসেবে আখ্যায়িত করেছে, যে ইসেবি প্রজেক্ট। আর মূলত আসলে এটা এখন আর প্রজেক্ট নেই, ইসেবির 3টা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে এবং অপর আরেকটি প্রতিষ্ঠান যৌথভাবে তার অ্যাসোসিয়েটদের সাথে করেছে, মোট 4টি প্রতিষ্ঠানের অংশীদার। তো সেই ক্ষেত্রে ইসেবি যখন প্রজেক্ট হিসেবে প্রথম 2014 সালে প্রায়োগিক গবেষণার মাধ্যমে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় শুরু করে, তখন আমরা কিছু নারী উদ্যোক্তাদের 9 জন নারী উদ্যোক্তাকে আলটিমেটলি প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছিল। শুরুটা হয়েছিল 150 জন নারীকে ঘিরে। আমরা স্থানীয়ভাবে 3টি কলেজের প্রিন্সিপালকে অনুরোধ করে 3টি কলেজের ডাটা আমরা সংগ্রহ করেছি যে এই কলেজের শিক্ষার্থীদের মাঝে কোন কোন নারীরা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল প্যারেন্ট ফ্যামিলি থেকে এসেছে বা একেবারে কোনো প্যারেন্টস নেই। সেটা ছিল প্রথম আমাদের ক্রাইটেরিয়া। তো সেই 150 জন থেকে আমরা বাছাই করে আমরা 75 জন করেছি, 75 জন থেকে 22 জন করেছি, 22 জন থেকে সর্বশেষ 9 জন নারী উদ্যোক্তা এবং তাদের